তো আমরা এখন আদিনা থেকে চললাম বাড়ি। কারণ যেহেতু আস্তে আস্তে আমাদের 4টা বেজে গিয়েছিল, ওই জন্য ওই আদিনা ডিয়ার পার্কের মধ্যে ঢোকা হলো না। আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছিল আমাদের। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ওইখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু ওই যে ভিডিওটা ঠিকঠাক চলছে কিনা ওটার জন্য, ওটা দেখার জন্যই। না, এখন অয়েন নয়েজটা আসছে না। 5টা বেজে গেছে ভাই। যা বুঝতে পারলাম যে ওই যে জিনিসটা বোয়া বাই এমন প্রো টু দিয়ে যেটা আছে, দুটো ফিউচার আছে। একটা হচ্ছে হলো যে -10 ডিবি, আর একটা হচ্ছে শুধু 0 ডিবি। তো ওইটাই যেটা আছে -10 ডিবিতে করলে কিনা সমস্যাটা দিচ্ছে যে আমার আওয়াজ ঠিকঠাক কিছু বোঝা যাচ্ছে না। বাইরে থেকে যেটা নয়েজটা আসছে ওটাই শুধু বোঝা যাচ্ছে। তো তোমরা যদি কেউ বোয়া বাই এমন প্রো টুটা নিয়ে থাকো, তাহলে এটা একবার ট্রাই করে দেখবে যে -10 ডিবিতে না করে শুধু 0 ডিবি করে রাখবে, তাহলেই আশা করি সাউন্ড কোয়ালিটি আরো বেটার বেটার দিবে। আর ওটার সাথে সাথে তো ক্যাপকাট আছে, ক্যাপকাটে যখন নয়েজ ক্যান্সেলেশন মারলে তখনই ওই ঠিক হয়ে যাবে ওটা। আশা করি ওটাই বেটার হবে। আর না হলে তো এই যে কি বলবো, গাড়ি যখন 70-80-তে চলছে তখনই পুরো সমস্যা করে শব্দ হচ্ছে শুধু। এর আগের ভিডিওতে যখন আসলাম আমরা এখানে, তখনই তো ভিডিওটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। এরকম এত খাটনি করে ভিডিও করে এসে যখন দেখা যায় যে ভিডিওটা খারাপ হয়ে গেছে না, মনটা তখন খুব খারাপ হয়। কারণ অত দূর থেকে আমি ভিডিও করে আসলাম, ভিডিওতে একদম পুরো বেকার হয়ে গেছে ভাই, সত্যি কথা। এখন ওরা সামনে চলে গেছে, ওদেরকে ধরতে হবে আমাকে। এবার দেখি 100-তে ওঠে কিনা। টার্গেট 101। ভাই 90 গাড়ি চালাচ্ছে ডবল নিয়ে। 95, 94, 96। 101 গাড়ি, 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 101 গাড়ি। 2, 102। টোটাল পুরো 104। থাক আর না। 104 গাড়ি। ভালোই এবার। যা বুঝতে পারলাম তখন মানে গাড়িটা ইকোনমিতে করা ছিল, তো এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে ইকোনমির জন্য। তো এই সুইচটা যদি ইকোনমিতে করা থাকে, তখনই হয়তো যে গাড়িটা 100-তে ওঠে না। মানে এখন যা দেখলাম এখন তো কোনো সমস্যা আসছে না। ভিডিও গাইস মানে ভিডিও সাউন্ড কোয়ালিটি একটা খুব একটা বেটার হচ্ছে না, কারণ গাড়ি যেহেতু অনেক জোরে চলছে, তো ওই জন্য আর কি দিতে পারে, শব্দ হতে পারে। ট্রাফিক পুলিশ, এই যে আমাদের ট্রাফিক পুলিশ যেহেতু হাত দেখিয়েছে, তারা তো হবে, কিছু করার নাই। এদের নিয়ম হচ্ছে সর্বোচ্চ নিয়ম। না আর কি করবো না, সত্যি কথা গাইস। আজকে হাট, হাট যাওয়া হয় না অনেকদিন থেকে। হাট দাদু বাড়ির ওদিকে গিয়েছিলাম। দাদু বাড়িতে যখনই যাই তখনই হাটে যাওয়া হয়। বাকি আমাদের বাড়ির ওখানে যে আহিওতে হাট বসে, আহিও হাটেও যায় না। একদিন যাবো বারডাঙ্গার ওদিকে, তোমাদেরকেও দেখাবো বারডাঙ্গা। বারডাঙ্গা বেশ ভালো লাগে, পুরো গ্রাম্য এলাকা একদম। মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার এরকম হাট বসে। বেশ ভালো লাগে। মানে গ্রামের একটা ফিল আছে আর কি, যে হ্যাঁ গ্রামের মধ্যে এসেছি আর কি, এরকম। যাই হোক ওইসব বাদ দাও। যেদিন যাবো একদিন দেখাবো। মনোরঞ্জনকে নিয়ে যাবো, আর আমার ক্লাসিক 350টা নিয়ে যাবো। ওই যে গ্ল্যামার নিয়ে মনে হয় ওরা। হ্যাঁ হ্যাঁ, গ্ল্যামার নিয়ে এই তো বাস। चले आओ पास मेरे, थोड़ा और, थोड़ा और, थोड़ा और। ভাই সাহেব এরকম একদিন যেতে হবে না, তাহলে না মজা লাগবে। সব ছেলে পেলে একসাথে যাচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি পুরো দার্জিলিং ওদিকে যা আছে সব ঘুরবো। আর আমি তো এর আগেও ভিডিওতে বলেছি যে আমি যাবো, কেউ যাক আর না যাক, চেষ্টা করবো মনে নিয়ে যাওয়ার। আর ও তো বলেছে যে ওই টিভি রাইডার নিয়ে নিয়ে যাবে। বাসে তোমার দাঁত দেখতে ভালো লাগছে, কিন্তু দাঁতটা আরে ব্যবহার করো। বাস এই তো, সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ, তাহলে পারদেশি ধাবা ঢুকা যাক নাকি তাহলে? এই যে চলো এখানে যাওয়া যাক তাহলে নাকি, এই যে এখানে। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে আসি নাকি তাহলে। থালা বাসন ধুয়ে দেবো, অসুবিধা নেই। খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে কিনা?
ठीक है एकदम ठीक है। वो सब गरीब हो ना, वो साला अपनी आदत से गरीब हो। এ হে, গাড়িটা গেল রে। সত্যি হাইওয়ে কন্ডিশন এটা মানা যায় না যে হাইওয়েতে এরকম কন্ডিশন হতে পারে রাস্তার। এখানে একটা দুর্গন্ধ করে, বাজে দুর্গন্ধ করে একদম, সত্যি কথা বলতে প্রচন্ড বাজে দুর্গন্ধ। এই দেখো একটা ড্রাম, মানে কি বলবো ওই জিনিসটা কি বলে জানি না সেটা। হাইওয়েতে এরকম একদিন, সপ্তাহে একদিন করে আসতে হবে, তাহলে না মজা লাগবে। বেশ ভালো লাগলো এরকম এসে, যে বন্ধুদের সাথে তিনটা বাইক থাকবে, রয় একটা গাড়ি কিনে নিলে বাস, চারটা গাড়ি ভাই। চারটা না থাকলে আমাদের তো তিনজনে তিনটা থাকবে না, মজাই চলে আসবে তখন একদম। আর তার সাথে এটাতেই একটু মজা লাগছে, যখন আমরা ইসে যাব, দার্জিলিং এর দিকে যাবো যখন, পুরো লং ট্যুরে, তখন তো বাস মজাই চলে যাবে ভাই। সামনে আমরা, আমাদের নারায়ণপুর, নারায়ণপুর ঢুকতে চলেছি আমরা। নারায়ণপুর ব্রিজ, যেটা এখানে সামনে আরটিও থাকে, ব্রিজের, ব্রিজে উঠতে ওখানে আরটিও থাকে। এ হচ্ছে, কি বলে এটা, বিএসএফ ক্যাম্প, হ্যাঁ নারায়ণপুর বিএসএফ ক্যাম্প এটাই। এইদিকেও বিএসএফ ক্যাম্প, এদিকেও বিএসএফ ক্যাম্প, আর এইটাই বিএসএফ কোয়ার্টার। ভাই ভিডিও না মাঝখানে মাঝখানে হয়তো কেটে দেবো, কারণ 29 মিনিটের ভিডিও, ভিডিও বা 30 মিনিট, 30-35 মিনিটের ভিডিও হয়ে যাবে এতক্ষণের ভিডিওটা, এডিটিং করাও যাবে না, আর সেরকম দেখতে ইন্টারেস্টিংও লাগবে না, তাই মাঝখান থেকে ভিডিওটা কেটে কেটে দেবো, তাহলে ছোট্ট হবে, ভালো হবে। আজকে তো কোনো সমস্যা হলো না, যে ট্রাফিক পুলিশ ছিল বা কোথাও আর কিছু চালান টালান দিতে হলো না। কোন দিন যে কে ভাই ফাঁসবে কোথায়, সত্যি কথা, তখন যাবে বাস একদম, সেদিন বাস খেতে হবে ভালো মতো। আবার সিগন্যাল। না এখানে ট্রাফিক পুলিশ নেই, আর সিভিকের গাড়ি ধরার তো নিয়ম নেই। अरे भाई, ये कहाँ से घुसा दिया, मतलब वो अलग ही लेवल का बंदा था भाई। আমি একটা মালদার সিরিজ শুরু করবো, যেখানে হয়তো, যে মালদার প্রত্যেকটা কলেজ থাকবে, মানে উমেন্স কলেজ, যে ওখানে দেখি ভিডিওটা জোগাড় করতে পারি কিনা। উমেন্স কলেজ বাদে মালদা কলেজ, তারপর গৌড় কলেজে একটা ভিডিও ছেড়েছি, যেটা এখন বর্তমানে 30K হয়তো গিয়েছে। আর তারপরে আরো সব যেগুলো ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলো আমি দেখাবো মালদাতে। তো তোমরা যদি কেউ ফলো না করে থাকো তাহলে ফলো করে নিও সেই ভিডিওগুলো দেখার জন্য। আবার সিগন্যাল। 42 সেকেন্ড। चले आओ, क्या ही बताए, कितना, 28, 27, 26, 25, 24, ये आ गया भाई लोग। अबे उधर नहीं, उधर से, दूर से ही। ओ देखो चला गया ये, बिना हेलमेट के। বাসু তুমি ভালো আছো তো? কারণ তোমার মাথাতে হেলমেট নেই, চোখেও হেলমেট নেই, মানে চোখে চশমা নেই। এ গাইস চলো। আমি তো ইনস্টাগ্রামে শর্ট শর্ট ভিডিওগুলো দেবো, ফুল ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, যেখানে আমার ক্লাসিকওয়ালা বা রাইড উইথ রোহিত 065 নামে চ্যানেল আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ভাই নতুন নতুন চ্যানেল শুরু করেছি, যেখানে 30টা মাত্র আমার সাবস্ক্রাইবার আছে, তোমরা সাথ দিলে আরো হয়ে যাবে আর কি। আর কি বলবো, বাড়ি থেকে তো এখন এগুলো ভিডিওর ব্যাপারে জানি না, যে ভিডিও ভিডিও করে বেড়াই আমি আর কি। যদি আমার যদি 1000টা সাবস্ক্রাইবার যদি হয়ে যায় কিনা আমার, শুধু শুধু মনিটাইজ যদি হয়ে যায় আমার, 1000টা সাবস্ক্রাইবার, ভিডিওতে যদি ভিউজ আসতে শুরু করে, তাহলেই ভাই আমি বাড়িতে বলে দেবো যে না আমি চাকরি টাকরি করবো না, কলেজে ছুটে দেবো আমি। কলেজে তো এই তো নতুন আমি ভর্তি হলাম, আর যদি তার মধ্যে যদি 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তাহলেই আমি কলেজ ছেড়ে দেবো আর কি। কলেজে টাইমই দেবো না, এই ভিডিও দিকে টাইম দিব। আর দেখা যাক তারপর ভিডিও থেকে যতটা আসে আর কি। কারণ ভাই ভালো লাগে আমার এটা ভিডিও টিডিও করতে না, বন্ধুদের সাথে ঘুরতে, ভিডিও করতে, এরকম বেরিয়ে ভালো লাগে আমার। তো কথা আর কি ওটাই, যে যার যেটা ভালো লাগে সেটাই করবে।
তাহলে যেটা ভালো লাগবে সেটা করতে গেলে না একটা আলাদাই মনোযোগ পাওয়া যায়, ভালো লাগে আর একটা আর কি। কাজটার প্রতি মনোযোগ যখন থাকে না তখন করতে ইচ্ছা করে। আর যেই কাজটা তোমার করতে ইচ্ছা করে না সেটার কাজে তুমি যতই মন লাগাও মন বসবে না। এটাই হচ্ছে সমস্যা। তো বাড়ি আর এখান থেকে একটা বেশি দূর নেই, খুব একটা বেশি দূর নেই। চলে এসেছি প্রায়। এই যে বেহুলা নদী, এখানে সাইডে বেহুলা নদী, সামনে সিগন্যাল। উফ উফ, গাইস কি বলবো, हेल्प मी गाइस, हेल्प मी प्लीज। 1000 सब्सक्राइब करवा दो भाई, और कुछ नहीं चाहिए। चाहिए चाहिए ना, आपका सपोर्ट चाहिए और कुछ नहीं चाहिए। आप लोगों का सपोर्ट चाहिए, आप लोगों का सिर्फ सपोर्ट ही चाहिए और कुछ नहीं चाहिए। তোমরা সাপোর্ট করলে সবই সম্ভব। তো ওটাই চাই যে চ্যানেলটা যদি একটা মনিটাইজ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে তো ভালোই হয়। বাড়িতে বসে কিছুই করি না গাইস, না কোনো কাজে যাই, না আমার হাত খরচার টাকা আসে, কোনো দিক থেকে কিছু ইনকাম টিনকাম কিচ্ছু না আমার, সবই বন্ধ। গাড়ি নিয়ে বেরাই তাও মায়ের কাছ থেকে টাকা নিয়ে, তেল ভরার টাকা নিয়ে, ওখান থেকে কিছুটা তেল ভরি আর ওখান থেকে আবার কিছুটা হাত খরচা দিতে থাকি। এটা মানা যায়? একবার ভেবে দেখো। এইভাবে এইভাবে আমাকে চালাতে হয়, কিন্তু কিচ্ছু করার নেই। যতদিন না এসব হচ্ছে যেগুলো ভেবেছি আমি। আমরা প্রায় চলে এসেছি। সামনে নরওয়ে দেখতে পাচ্ছ তোমরা, নরওয়ে নার্সিং হোম সবকিছু। না না, যাও তুমি আগে যাও। উফ উফ উফ, গাইস ঘাড় ব্যথা হয়ে গেল এইটুকুটাতেই। আবার আমি না কি বলি, যাবো শিলিগুড়ি যাবো, দার্জিলিং যাবো, দার্জিলিং ঘুরতে যাবো। ও হ্যাঁ, তোমরা ভাটরা বিলের লোকেশন জিজ্ঞাসা করেছিলে, তোমাদেরকে ভাটরা বিলের লোকেশনও দেখাতে হবে একদিন, ওইটার ভিডিও আসবে। তো যেদিন সেখানে ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে, সেদিন আমি তোমাদের ওখানে একটা ভিডিও দিয়ে দেবো। আর ভিডিওটা দেখার জন্য তোমরা ফলো করে নিও, তাকে ভিডিওটা যাতে না হারিয়ে যায়, বা ভিডিওটা আপলোড হলেই যাতে তোমাদের কাছে চলে যায়। ভাটারবিলাতে এখনো জল হয়নি যে তোমরা ঘুরতে যাবে। যেদিন সেরকম পরিস্থিতি আসবে যে ঘুরতে যাওয়ার মতো, সেদিন আমি তোমাদের ভিডিও দিয়ে দিব, আপলোড করে দেবো ভিডিও। হয়তো ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর নাহলে ইউটিউবে পেয়ে যাবে, দুটো এক জায়গাতে পেয়ে যাবে। ফু ফু, কাজ কাজ কাজ, একটা কাজ দেখতে হবে ভাই। কি করা যায়, কিচ্ছু করার নেই। जिंदगी वही है। लेकिन जिंदगी तो एक ही है ना, मजा तो उठाना पड़ेगा एक ही जिंदगी का। ভাই ঘুরতে তো যাবোই যেভাবে হোক। পুরো কি বলবো, কিচ্ছু বলার মতো কিচ্ছু নাই। মনোরঞ্জন একদম চুপচাপ বসে আছে, কিচ্ছু বলছে না আমাকে, কিচ্ছু না। ওর সাথে যখন আমি অন্য টাইমে যখন থাকি না ভাই, কি বলবো, দুজনেই পুরো কাঁপিয়ে দিই, যেখানে যেখানে থাকি না কাঁপিয়ে দিই দুজনে। আর কেউ লাগে না। এখন ওই ছেলে আমি ভিডিও করছি বলে চুপচাপ বসে আছে। ওই আমাকে একদিন বলছে, ভাই তোর যেদিন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোর চ্যানেল যেদিন মনিটাইজ হয়ে যাবে, সেদিন তোর টাকা দিয়ে ঘুরাবো, সেদিন তোর টাকা দিয়ে খাওয়া হবে, খাওয়া দাওয়া হবে একদম, আর কিচ্ছু চলবে না। সামনে ব্রিজ পার করলেই বাড়ি, ওখানে ভিডিও বন্ধ করে দেবো। 50-60-এ গাড়ি টাড়ি নিয়ে আসা আসার সময়, তাহলে 5টা 24, ওরে দেরি, অনেক দেরি হয়ে গেল। ভিডিও প্রায় 30 থেকে 35 মিনিটের হয়ে গেল, আশা করি ওইরকমই। তো আজকের মতো এইখানেই, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এখানে 2-4টা ছবি তুলে রেখি। তো আজকের মতো এইখানেই, টাটা।